আসসালামু আলাইকুম দর্শক, আইএমকে ফিনটেক স্কুলে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে বেসিক্স অফ টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাস শুরুর পূর্বে দর্শকদের মনে করিয়ে দিতে চাই, আমাদের আইএমকে ফিনটেক স্কুলের ইউটিউব চ্যানেল, এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন অ্যাকাউন্টে সংযুক্ত থাকুন এবং বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও স্টক মার্কেটের জ্ঞানে সমৃদ্ধ হওয়ার সুযোগ করে দিন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাস থেকে আমরা এটা জানার চেষ্টা করব, টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে আমরা কি প্রত্যাশা করব বা আমাদের কি প্রত্যাশা করা উচিত। আমরা কি সত্যি শর্ট টাইমে আমাদের বিনিয়োগকৃত টাকা দ্বিগুণ বা তিনগুণ করতে পারবো এটা মনে করছি? তাহলে আমাদের কিছু বিষয় পুনরায় আবার চিন্তা করা উচিত বা কিছু বিষয় নিয়ে পুনরায় ভেবে দেখা উচিত। আজকের ক্লাসের মূল আলোচনা শুরু করার পূর্বে একটি বিষয় বলতে চাই। দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলের অ্যানালিটিক্স বলছে এখনও প্রায় 50% দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে, আমরা এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে একটি কোর্স অফার করছি, যা আগামী 3 জানুয়ারি 2025 থেকে প্রথম ব্যাচ শুরু হতে যাচ্ছে। যারা প্রথম ব্যাচে অংশগ্রহণ করবেন শুধু তারা 50% ছাড়ে এই কোর্স করার সুযোগ পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা কোর্সটি করতে চাইলে আমাদের ইমেল করুন এবং ফিরতি ইমেলে আপনাদের কোর্সের ডিটেলস পাবেন। আর কেউ যদি ইমেল করতে না চান তাহলে আমাদের কমেন্টসে আপনার ইমেল অ্যাড্রেসটি লিখুন এবং আমরা আপনাদের ইমেল এবং আমরা আপনাদের ইমেলে কোর্স ডিটেলস ইমেল করব এবং আপনাদের ইমেল অ্যাড্রেস পাবলিকলি কোথাও প্রকাশ করা হবে না। তাই দেরি না করে এখনই ইমেল করুন এবং কোর্সের জন্য এনরোল করুন। চলুন তাহলে আজকের ক্লাস শুরু করি। সেট রিয়েলিস্টিক এক্সপেকটেশন বা বাস্তবসম্মত প্রত্যাশা বা আশা নির্ধারণ করা। হ্যাঁ, বাস্তবসম্মত প্রত্যাশা নির্ধারণ করা একটি কঠিন কাজ, তবে তার আগে সাধারণ কিছু বিষয় জেনে নেওয়া উচিত। বর্তমানে বিসিআর বাংলাদেশ কম্পাউন্ড রেট হচ্ছে 11.78%। ট্রেজারি বিলসের রিটার্ন হচ্ছে 11.69 থেকে 11.99%। ট্রেজারি বন্ডসের রিটার্ন হচ্ছে 12.30 থেকে 12.79%। সঞ্চয়পত্রের রিটার্ন হচ্ছে 9.30 থেকে 11.30। ব্যাংকের রিটার্ন 7 থেকে 10%-এর মধ্যে। ক্যাপিটাল মার্কেটের রিটার্নও প্রায় 8 থেকে 12%-এর মধ্যে। আর পৃথিবী বিখ্যাত জীবন্ত কিংবদন্তি ওয়ারেন বাফেট সাহেব, তিনি তার সারা জীবনে 18% রিটার্ন জেনারেট করতে পেরেছেন। এখন কথা হচ্ছে, আমাদের রিটার্নের এক্সপেকটেশন কত হওয়া উচিত? আমাদেরও এর আশেপাশেই রিটার্ন রেট প্রত্যাশা করা উচিত বা নির্ধারণ করতে হবে, যা বাস্তবসম্মত, যা 10 থেকে 12%-এর মধ্যে। এখন আপনি যদি মনে করেন যে আপনি খুবই ভালো একজন ট্রেডার, তাহলে আপনি কিছু বাড়িয়ে 15% রিটার্ন প্রত্যাশা করতে পারেন। আর যদি আপনি মনে করে থাকেন যে আপনি গড়পড়তা একজন ট্রেডার, তাহলে আপনি 10 থেকে 12% রিটার্ন প্রত্যাশা করতে পারেন। আর আপনি যদি এর জায়গায় মনে করে থাকেন যে আপনি 30%, 40%, 50% রিটার্ন প্রত্যাশা করবেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি এমন কিছু অপ্রত্যাশিত ঝুঁকি নিচ্ছেন ওই রিটার্ন জেনারেট করতে, যার বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে আপনি আপনার মূলধনের একটা বড় অংশ হারাতে যাচ্ছেন বা আপনি আপনার মূলধন ধ্বংস করতে যাচ্ছেন। আপনার অত্যন্ত কষ্টার্জিত অর্থ কিছু অপ্রত্যাশিত ঝুঁকি নিয়ে নষ্ট করার কোনো মানে হয় কি? তার চাইতে এখানে এটা করা ভালো যে আপনি একটা বাস্তবসম্মত রিটার্ন এক্সপেক্ট করেন, যা নির্ধারণ করবেন এবং ট্রেডিংয়ের স্কিল সমূহ শিখেন এবং তা আয়ত্ত করেন এবং মার্কেটে যত বেশি সময় যাবত টিকে থাকা যায় তার চেষ্টা করেন। কারণ যারা মার্কেট থেকে ওয়েলথ বা সম্পদ তৈরি করেছেন, তারা একটা দীর্ঘ সময় ধরে করেছেন। কেউই কয়েকদিন, সপ্তাহ বা মাসের মধ্যে ধনী হয়ে যাননি।
পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে অপরচুনিটি বা সুযোগ প্রতিদিন আসে না। তাই প্রতিদিন আপনার ভালো ভালো ট্রেড খোঁজার দরকার নেই, কারণ এমন অনেক দিন যাবে যে আপনি কোনো ট্রেড খুঁজে পাবেন না। যাকে কথায় বলে মার্কেটে কোনো ট্রেড পজিশন না নেওয়াও একটি পজিশন। কারণ এটা মনে করার কিছু নেই যে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে প্রত্যেক ট্রেডেই প্রফিট করিয়ে দিবে। এখানে মানি ম্যানেজমেন্ট এবং রিস্কের ব্যাপারে বেসিক্স অফ টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সে আলোচনা করব, যেন আপনি বুঝতে পারেন যে কেন আপনার প্রত্যাশা বাস্তবসম্মত হওয়া প্রয়োজন, যা আপনার পোর্টফোলিও, আপনার দক্ষতা এবং আপনার সাইকোলজির সাথে যায়। ট্রেডস টেকনিক্যাল অ্যানালাইসিস সাধারণত শর্ট টার্মের কথা চিন্তা করেই করা হয়, আর দীর্ঘমেয়াদের জন্য সাধারণত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা হয়ে থাকে। রিটার্ন এক্সপেকটেশন টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে যদি কেউ অল্প সময়ে অনেক বেশি রিটার্ন প্রত্যাশা করে থাকে, তাহলে তা হবে না, কারণ এটা নির্ধারণ হয়ে থাকে সময়ের উপর নির্ভর করে। হোল্ডিং পিরিয়ড টেকনিক্যাল অ্যানালাইসিসে হোল্ডিং পিরিয়ড সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস হতে পারে। মানে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে টাইম ফ্রেমটা নির্ধারণ করতে হবে। ম্যানেজিং রিস্ক রিস্ক হচ্ছে ট্রেডিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ট্রেডিংয়ে রিস্ক ম্যানেজ করাই আসল কাজ, কারণ একটা ট্রেড মানে হচ্ছে একটি নির্দিষ্ট সময় পরে ওই ট্রেড থেকে এক্সিট নেওয়া, যা হতে পারে প্রফিট বুকিং এর মাধ্যমে বা স্টপ লস বুকিং এর মাধ্যমে। এবং একটা ট্রেড যদি আমার প্রত্যাশার বাহিরে চলে যায়, তাহলে আমাদের এক্সিট নিতে হবে। এর মানে হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট করাই হচ্ছে ট্রেডিং এর প্রধান কাজ, কারণ আমরা যেন ট্রেডিংয়ে আমাদের মূলধনের একটা নির্দিষ্ট অংশের বেশি লস না করি এবং একটি নির্দিষ্ট ট্রেডে যেন অনেক বড় লস না করি। আর এভাবেই আমরা আমাদের যার যার পোর্টফোলিওর সাইজ আমাদের সাইকোলজির সাথে মানিয়ে নিয়ে আমরা বাস্তবসম্মত প্রত্যাশা নির্ধারণ করে নিব। আজকের ক্লাস এখানেই শেষ করব। ক্লাস শেষ করার পূর্বে আরেকবার মনে করিয়ে দিতে চাই, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল, এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন পেজে সংযুক্ত থেকে নিজেকে স্টক মার্কেটের জ্ঞানে সমৃদ্ধ করুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও স্টক মার্কেট সম্পর্কে জানতে সাহায্য করুন। কারণ মানুষ যত বেশি জানবে তত বেশি মার্কেটে অংশগ্রহণ করবে, আর মার্কেটে অংশগ্রহণ করলে মার্কেটের এক্সপানশন হবে, আর মার্কেট এক্সপান্ড হলে বিনিয়োগকারীর উন্নতি হবে। তবে সর্বোপরি কথা হচ্ছে পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ দর্শক, আল্লাহ হাফেজ।